মেয়েরা কিন্তু মেকআপ করতে অনেক ভালোবাসে, কিন্তু স্টেপ বাই স্টেপ কিভাবে করতে হয় সেটা কিন্তু জানে না। চলো আজকেই সেটা ইজি ওয়েতে শেখাবো। তো হাই, আমি তোমাদের রানী। অনেক দিন পর একটা লং ভিডিও শুধু তোমাদের জন্য। তো ফেস ক্লিন করার পর আমি টোনার ইউজ করে নিচ্ছি। বেসিক্যালি আমি ইউজ করি রোজ ওয়াটার। আফটার দ্যাট আমি ময়েশ্চারাইজার ইউজ করছি, বিকজ ফেস প্রিপারেশন কিন্তু মাস্ট। ফেস প্রিপেয়ার করার পর আমি ইউজ করছি গোল্ডেন প্রাইমার, যেটা সুইস বিউটির। সেখানে গোল্ডেন টিন্টেরও আছে, গোলাপি টিন্টেরও আছে। আমি ইউজ করছি গোল্ডেন প্রাইমার। লিংক যদি চাও আমি অবশ্যই ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো। প্রাইমার ইউজ করার পর আমি ইউজ করছি ফাউন্ডেশন ফিটমির, আর আমার শেড হচ্ছে 128। তো তোমরা কিন্তু তোমাদের স্কিন টোন অনুযায়ী ফাউন্ডেশনের শেড চুজ করবে। এবার কিন্তু মেইন অ্যান্ড ভাইটাল প্রসেস শুরু, দ্যাট ইজ ব্লেন্ডিং। যত ভালোভাবে তুমি ব্লেন্ডিং করবে ততই তোমার মেকআপ ফ্ললেস লাগবে। আর ফ্ললেস মেকআপের মেইন সোর্সই হলো ময়েশ্চারাইজার। যত ভালোভাবে তুমি স্কিন ময়েস্ট রাখবে ততই তোমার স্কিন ব্রাইট লাগবে এবং মেকআপ হবে ফ্ললেস। সো তোমাকে ধৈর্য ধরে কিন্তু মেকআপটা ব্লেন্ড করতে হবে, কারণ মেকআপ কিন্তু একটা ধৈর্যের জিনিস। একটু টাইম তোমাকে দিতেই হবে, এবং শুধুমাত্র মুখে মেকআপ দিলেই হবে না, আমাদের নেক এরিয়াতেও কিন্তু ফাউন্ডেশন লাগাতে হবে যাতে স্কিন টোন সেম সেম লাগে। এরপর আমি আমার আইব্রো ড্র করে নিলাম, কারণ আমার ডিফাইন আইব্রোস খুব ভালো লাগে। বাট এটা ডিপেন্ড করছে তোমার ওপর, তোমার বেসিক্যালি কিরকম আইব্রো পছন্দ। এরপর আমি ইউজ করে নিচ্ছি সুইস বিউটির লাইট কনসিলার। আমি যেই এরিয়াগুলোতে ইউজ করছি তোমরা ভালোভাবে দেখো, সেই এরিয়াগুলোতে ইউজ করবে। বাট তোমাদের যদি ইন কেস ডার্ক সার্কেল বেশি থাকে সেই ক্ষেত্রে কিন্তু লাইট কনসিলারের সাথে সাথে একটা অরেঞ্জ কারেক্টারও লাগবে। বাট আমার বেসিক্যালি অতটাও ডার্ক সার্কেল নেই, দ্যাটস ওয়াই আমি শুধুমাত্র লাইট কনসিলার ইউজ করলাম। এবং আইব্রোটাকে মোর ডিফাইন করার জন্য আমি আইব্রোর আশেপাশেও কনসিলার ইউজ করলাম। সো अगेन ব্লেন্ড 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 ব্লেন্ড, আদারওয়াইজ কিন্তু মেকআপটা ভালো লাগবে না। আচ্ছা, এখানে একটা ছোট্ট টিপস, কনসিলারটা লাগানোর পরে 1 মিনিট মতন ওয়েট করবে। 1 মিনিট না হলেও 30 সেকেন্ড মতন, সো দ্যাট তোমাদের ব্লেন্ডিংটা আরো ভালো হবে। ব্লেন্ডিং করার পর আমি করে নিলাম নোজ কন্টুর অ্যান্ড ফেস কন্টুর। কন্টুর বেসিক্যালি আমি করি না, বাট তোমরা যদি করতে চাও করতে পারো। আমি যেভাবে করছি সেভাবে তোমরা করতে পারো, বা ইউটিউবেও তোমরা ভিডিওস দেখতে পারো। ইজি ওয়ে যেটা তোমাদের লাগে সেটাই তোমরা করতে পারো। ফেস কন্ট্যুরও করা হয় যাতে আমাদের ফেস মোর ডিফাইন লাগে, সেম অ্যাজ লাইক অ্যাজ কনসিলার। সো আমরা তো সেলিব্রিটি নই যে সেলিব্রিটিদের মতন আমরা আমাদের ফেস সার্জারি করে নেব। ইটস নট পসিবল ফর আস। কিন্তু আমাদের ফেস যদি প্রচন্ড মোটা হয় আমরা একটু রোগা দেখাতে পারি, যদি মুখ বেশি রোগা হয় আমরা সেটাকে পাফি পাফি ফেস দেখাতে পারি। সো মেকআপের দ্বারা সবই সেটা আমি অন্য কোনো ভিডিওতে দেখাবো যে বিভিন্নভাবে ফেস কন্ট্যুর কিভাবে করা হয়, সেটা আজকের ভিডিওতে থাক। দেখো আমি আবার ভালোভাবে ফেসটাকে আমি ব্লেন্ড করছি, কারণ যাতে কোথাও কম বেশি মনে না হয় সেই জন্য। তারপর আমি ইউজ করে নিলাম ক্রিম টিন্ট গালে, নাকে। কে কে আমার মতন ব্লাশ পছন্দ করো? আমি প্রচন্ড ভাবে ব্লাশ পছন্দ করি। আর তোমরা যদি আমার মতনই অনেকক্ষণ ব্লাশ স্টে করুক সেটা যদি চাও, তাহলে অবশ্যই তোমরা আগে ফার্স্টে ক্রিম টিন্ট ইউজ করে নেবে, আফটার দ্যাট লুজ ব্লাশ। এখানে আমি ক্রিম টিন্ট আর লুজ ব্লাশ দুটোই হচ্ছে সুইস বিউটি অ্যাপ্লাই করেছি। Now coming to my most favorite part, that is eye makeup. So basically আমি লাইট ব্রাউন শেড দিয়েছি, তারপর ডিপ ব্রাউন শেড দিয়েছি চোখের কোণা থেকে। এবং আজকে আমি ট্র্যাডিশনাল মেকআপ করব। সো ট্র্যাডিশনাল মেকআপ উইদাউট কাজল ইজ ইনকমপ্লিট। সো আমার চোখটা যেহেতু বড় বড়, আমার চোখে আইলাইনার কাজল বেশ মানায়। একটু মোটা করেই কাজলটা পরবো ভেবেছিলাম। সো ফার্স্টে আমি নর্মাল কাজল যেভাবে পরে সেইভাবে পরার পরে কাজলটাকে ধীরে ধীরে ধৈর্য সহকারে মোটা মোটা করলাম। বেশি মোটাও না, মিডিয়াম একটা। এবং সেটাকে একটা আইলাইনার দিয়ে সেটার উপরে আমি আবার করলাম, কারণ কি যাতে সেটা লং স্টে হয় এবং সেটা যেন স্মাজ না করে, স্মাজ প্রুফ করার জন্য। তারপর চোখের কর্নারে আইলাইনার দিয়ে একটু এঁকে নিলাম, আর চোখের সাইড বরাবরও যতটা তোমাদের চোখে ভালো লাগবে, কিরকম তোমাদের উইং আইলাইনার ভালো লাগে সেই অনুযায়ী তোমরা করে নেবে। দেন লিপস্টিক, লিপস্টিক আমি ইউজ করছি ইনসাইটের, শেডটা আমি ভুলে গেছি। আফটার দ্যাট বর্ডার করার পরে একটা সুইস বিউটির রেড লিপস্টিক দিয়ে আমি লিপস্টিক পরে নিলাম। তো দুটো লিপস্টিক বেসিক্যালি আমি ইউজ করেছি এখানে, একটা ইনসাইটের একটা সুইস বিউটি। সো ইটস ডান অলমোস্ট। দেন আমি আইল্যাশটাকে কার্ল করলাম। কার্ল করার পর আমি মাস্কারা ইউজ করব। মাস্কারাটা অলমোস্ট শেষ, বাট
এই মার্সের মাস্কারাটা গাইস সিরিয়াসলি ভীষণ ভালো, খুব খুব ভালো। তোমরা যদি কোনো প্রোডাক্টের লিংক চাও তাহলে আমাকে অবশ্যই কমেন্ট করো, আমি ডিসক্রিপশন আমার বক্সে মেকআপ দিয়ে কিন্তু দেবো। অলমোস্ট ডান। তোমরা যদি আমার মতন মেকআপ করতে চাও মেকআপ করতে পারো, তবে হ্যাঁ আমি মেকআপ ফিক্সার ইউজ করিনি, তোমরা কিন্তু অবশ্যই মেকআপ ফিক্সার ইউজ করো যাতে তোমাদের মেকআপ গলে গলে না পড়ে যায়। আর বিভিন্ন ধরনের ব্র্যান্ডে বিভিন্ন ধরনের প্রাইসে তোমরা পেয়ে যাবে, মেকআপ ফিক্সার কিন্তু অবশ্যই ইউজ করো। সো আমি কিন্তু ফুললি রেডি, জাস্ট টিপ পরবো আর শাড়ি পরবো। টান টানা, দিস ইজ মাই ফাইনাল লুক। প্রথমে দেখো আমি চুলটা খুলে রেখেছিলাম, তারপর ভাবলাম যে না চলো চুলটা বাঁধা যাক। তারপর আর কি চুল বেঁধেও একটা লুক ক্রিয়েট করলাম, যেটার ভিডিও তোমরা অবশ্যই ইনস্টাগ্রামে দেখে নিয়েছো অলরেডি। সো দিস ইজ মাই ফাইনাল লুক। আজকে ভিডিওটা কেমন লাগলো দেখা হচ্ছে নেক্সট ভিডিও।